তোলাবাজি আর আবুলের বিরুদ্ধে আমাদের জিহাদ, ওই তোলাবাজি ঘুষখোর আর আবুলের বিরুদ্ধে আমাদের জিহাদ। ওর কোন রকম ভাবে আমাদের ভোগালী স্থান নেই। আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মোদাচ্ছের হোসেন। এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল মোদাচ্ছের হোসেন। ভাঙড়ের রাজনীতিতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভাঙড়ে কার্যত কোণঠাসা আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূলের একাধিক নেতৃত্ব। এবার এক ধাপ এগিয়ে একেবারে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন এক সময়ের আরাবুল ঘনিষ্ঠ তৃণমূলের বিতর্কিত নেতা মোদাচ্ছের হোসেন। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি মোদাচ্ছের, তারপর থেকেই আরাবুলের থেকে দূরত্ব বাড়তে থাকে মোদাচ্ছেরের। এবার ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার নির্দেশ মতো এবং তৃণমূল নেতা আহসান মোল্লা এবং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের নির্দেশে আবারও সক্রিয় হয়ে ওঠে মোদাচ্ছের। এদিন মোদাচ্ছের হোসেনের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করে মোদাচ্ছের। সেই সভা থেকে কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মোদাচ্ছের হোসেন বলেন, পঞ্চায়েত নির্বাচনে টিকিট নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হতো আরাবুল ইসলামকে। প্রধান উপাদান হতে গেলে 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা দিতে হতো আরাবুলকে। আরাবুল ইসলামের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি। আরাবুলির মতন তোলাবাজ লোক, ঘুষখোর তোলাবাজ, সে যেভাবে শওকত ভাইয়ের উপরে যেভাবে প্রচারণা মিডিয়ার মাধ্যমে করছে, ওই তোলাবাজের আর এই ভাঙড়ে কোনো রকম ভাবে স্থান নেই। ওই তোলাবাজের কোনো রকম ভাবে ভাঙড়ে আর স্থান নেই। এবং পঞ্চায়েত সমিতি থেকে ওই তোলাবাজকে এবং ওই ঘুষখোরকে যেভাবে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিতাড়িত করেছে এবং একটা স্বচ্ছভাবে আমাদের সোনালী দিকে চিলেতলা থেকে বসে দিয়েছে, তার জন্যই শওকত ভাই আমরা তাদের আমন্ত্রণ এবং সালাম এবং প্রণাম জানাই। আজ 25-26 বছর ধরে দীর্ঘদিন ধরে আমরা দলটা করি, তৃণমূল দলটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন পঞ্চায়েতের টিকিট বেশি জাতি হয়, এই আরাবুলের মতো একজন ঘুষখোর নির্দেশ, মানে পঞ্চায়েতের টিকিট দিতে গেলে সেখানে টাকার রফা করে তারপর পঞ্চায়েতের টিকিট দিতে হয়। টাকার রফা ছাড়া পঞ্চায়েতের টিকিট পাবে। আবার পঞ্চায়েতের টিকিট দেওয়া হয়ে গেলে এবার প্রধান উপপ্রধানের সময় 20 লাখ লাই, 25 লাখ লাই, তারপরে তুই প্রধান হবি। এইরকম ব্যক্তিকে আজকের ভাঙড় থেকে বিতাড়িত করেছে। এর জন্য ফের শওকত ভাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোন রকম ভাবে যেন ওই তোলাবাজ আরাবুল যেন ভাঙড়ে আর না ওই পঞ্চায়েত সমিতিতে আসতে পারে। এবং আরাবুল তোলাবাজ, ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে, এটা প্রত্যেকের যেন মাথায় থাকে। ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে। আমরা কেস খাবো, মার খাবো। আর ভোটের সময় যখন পঞ্চায়েতের ভোট আসবে, টাকার রফা করে টিকিট নিতে হয়। টাকা পঞ্চায়েতের প্রধান হতে গেলে রফা করে প্রধানের টাকাদের চেয়ারে বসতে হয়। ওই রকম তোলাবাজ ঘুষখোর যেন ভাঙড়ের পঞ্চায়েত সমিতির চেয়ারে যেন না বসতে পারে, এটা প্রত্যেকের দায়িত্ব এবং শপথ হলে আপনাদের এগুতি হবে। এটা প্রত্যেকের একটা তোলাবাজ। ওর সম্পর্কে আমি বারে বলতেছি, আমরা দীর্ঘদিন ধরে দলটা করেছি, কিন্তু ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20 লাখ 25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলতেছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পয়েন্ট থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে। ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড়, আমার উপরে কোনো ষাঁড় নেই। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, বাপেরও বাপ আছে, আর দেনা করলি শোধ করতে হবে, আর পাপ করলি ভোগ করতে হবে। তা ওর পাপের প্রাচিত্য ওর একটা কথা স্মরণ করে দিতে চাই, মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে। একটা কথা স্মরণ করে দেই আজ করে মিডিয়ার মাধ্যমে, যেদিনই নমিনেশন ফাইল হয়
সেই দিন রাত 2টোর সময় আমি আমার গিন্নি এবং ছেলে রাত 2টোর সময় যাই প্রার্থীর ব্যাপারে। কুকুর বিড়েলের তো একটু সম্মান দিয়ে তাড়া করে, মানে তাড়া দেয়, মানে কুকুরের মতন করে তেড়িয়ে দিচ্ছে, কুকুরের মতন করে। যার জন্য আজ করে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে। কুকুরের মতন করে রাত 2টোর সময় তেড়িয়ে দিচ্ছে। ওরে এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করে দিতে চাই, আর পরে আর অনেক কথা স্মরণ করে দেবো। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হয়নি, বলতে কি টাকা না দেওয়ার কারণে আপনাকে টিকিট দেওয়া হয়নি? আমি ওই প্রসঙ্গে ফের যাব না, বলে দিচ্ছি তো, ওই প্রসঙ্গে যাব না। ওর একটাই কথা আজ করে স্মরণ করে দিচ্ছি, যার জন্য কেস খেয়ে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট, কোনো কোর্টে আমার কেস খাতি বাঁকিনি। আর আমাদের মতন লোকেদের কুকুরের মতন করে রাত 2টোর সময় তেড়ে গেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, যা বলার আবার আগামী দিনে বলবো। আমরা মাঠে ময়দানে নেমেছি সওগাত ভাইয়ের নেতৃত্বে, আহসানের সহযোগিতায় এবং বাহারুলির সহযোগিতায়। আমরা ভোগালী টুকি একটা নতুন রূপ ফের তৈরি করবে, এটুকু সওগাত ভাইয়ের নতুন রূপ তৈরি করে সওগাত ভাইয়ের সামনে আমরা দেখিয়ে দেবো। এবং যে লোকসভার 3টে মানে তিলেতলায় 3টে বুথ আছে, তাতে একটা বুথ এমনি হার হয়ে গেছে। তারপরে হার হয়েছে আগামী ফের বিধানসভা নির্বাচনে ওই 3টে বুথ চিলেতলায় থেকে যে সমস্ত কর্মী আমি ডেকেছি, যদি ওয়াক ওভার না দিতে পারি আমার নিজের জিপ কেটে সওগাত ভাইয়ের হাতে দিয়ে আসবো।